সো হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে আমার ওয়েট গেইন সিরিজের ডে 2। জিমে এসে দেখি এখানে কারেন্ট নেই। আমাদের এখানে কিন্তু 2 ঘন্টা করে কারেন্ট থাকে না। এই গরমের সময় আসলে এই কারেন্টের এই ঝামেলাটা হয়। তো এসে একটু ভিডিও করে নিলাম। আমার হাজব্যান্ড এখানে ওয়ার্কআউট করা শুরু হয়ে গেছে আর আমি চারিপাশটা ঘুরে একটু ভিডিও করে নিলাম। আর আমার যে জিম ট্রেনার সে একটু বিজি ছিল তাই জন্য। আর তারপর কিছুক্ষণ বাদে আমার জিম ট্রেনার এসে বললো এই ডাম্বল দিয়ে এক্সারসাইজগুলি করতে। তো আমি সেটাই করছিলাম আর তখন আমার হাজব্যান্ড আমাকে একটু ভিডিও করে দিল। কাল ওয়ার্কআউট করে ঘরে যাওয়ার পরে আমার এত বেশি ঘুম এসে গেছিলো কি বলবো তোমাদেরকে, এত বেশি কষ্ট হয়ে গেছিলো। তো আজকেও হাতে ব্যথা আছে, তারপরেও করছি কারণ ব্যথার উপরে ব্যথা দিলেই তারপরে গিয়ে হবে। আর আমাকে তেমন একটা ভারী ডাম্বেল দিয়ে কিন্তু এক্সারসাইজ করায় না, খুব কম দিয়েই। গতকালকে আমি 1 কেজি দিয়ে করেছিলাম, এক এক হাতে 1 কেজি মানে 2 কেজি, আর আজকে এক এক হাতে 2 কেজি 4 কেজি করে। তারপরে আমাকে এক একটা করে এক্সারসাইজ দেখাচ্ছিল, আমি সেটাই করে যাচ্ছিলাম আর তারপরে একটু আবার ভিডিও করে নিলাম। এখানে কিন্তু যত লোকই আছে যারা ওয়ার্কআউট করতে আসে সবাই কিন্তু ওয়েট লস করতে আসে, আর আমি একজন যে ওয়েট গেইন করার জন্য এসেছি। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই একদিনের মধ্যে আমার কতটা মাসল গেইন হয়েছে। অ্যাকচুয়ালি না, আমি জাস্ট এমনি মজা করে দেখছিলাম, দুদিনে কি থোড়ি কিছু হয়। কিন্তু হ্যাঁ, আমার এতটা মনে হচ্ছে যে আমার হয়তো এখান থেকে ওয়েট গেইন হয়ে যাবে, কারণ বিশ্বাস করো আমি অনেক কিছু করেছি, অনেক কিছু, আর কিছুই বাকি নেই। এখন শুধু এই জিম করাটাই বাকি ছিল, সেটাও এখন করে নিচ্ছি। আর সত্যিও তো আমি অনেকই কমজোর, আমার গায়ে কোনো ড্রেস কোনো কিছুই না ফিটিং হয় না, পরলে পরে ভালো লাগে, কি করব বলো। তাই জন্য আমি চেষ্টা করছি, দেখি কি হয়। তারপরে আমাকে এই ধরনের একটু এক্সারসাইজ করতে বললো। জানি না আমি কোনো এক্সারসাইজের নামগুলোই, কিন্তু আমি করেই যাচ্ছিলাম যেটা যেটা আমাকে বলছিল। সো আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে কালকে। সো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। টাটা, বাই।